আসসালামু আলাইকুম গাইস, আমি নজরুল হক এলিস ব্লগ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে বেরিয়ে পড়ি আবার একটু বাইকে কাজ করাবো, কারণ বাইক কেনার পর আমি সিটে কভার লাগিয়েছিলাম, আর ওই কভারটা আমার বিড়ালে একদম খেয়ে দিছে। ওরা এমন খামচাইছে, মানে এমন আচর কাটছে, মানে সিটের যদি এক্সট্রা কভার লাগানো থাকতো তাহলে দেখা যাইতো যে আমার সিটের চেঞ্জ করা লাগতো। তো আজকে সিটের কভারটা চেঞ্জ করবো, ভাবলাম যে চেঞ্জ করে নিয়ে আসি। আর যেহেতু এটা অনেক পিচ্ছিল ছিল, বসলেও দেখা যাচ্ছে যে একটু প্রবলেম ক্রিয়েট হইতো। তো যাবো সামনে, এন্ড তারপর ওই জায়গা থেকে সিটটা চেঞ্জ করব। তো ওই জায়গায় গিয়ে একদম আপনাদের সাথে কথা হচ্ছে। চ্যাম খেলে বেরিয়ে পড়ি, এন্ড সিটের যে কভারটা চেঞ্জ করব ওইটার দোকানটা আর কি সামনেই, এই যে আসলাম সিট কভার। তো এই জায়গায় হচ্ছে আমি চেঞ্জ করব সিটের কভারটা, দেখি আছে কিনা। বাইকটা যে একটু পার্ক করি, দেন জিজ্ঞেস করি যে কত টাকা লাগবে। ভাই, এফজেড এর সিটের কভারটা আছে না? ভার্সন টু যে সিটের উপরে যে পোর্শনটা, কভারটা। হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা ওইটা লাগাতে কত নিবেন? হ্যাঁ হ্যাঁ, 700। কতটা হাজার এটা বললো? আমি তোমাদের দোকান থেকে ওটা লাগাই নিয়ে গেছিলাম, কিন্তু বিকালে নষ্ট হয়ে হলাইছে। খামচা শেষ করে হলাইছে। আর কত হাজার এটা কো, আমি ঈদের আগে এসে লাগাই ওই মামার সাথে কথা বলে গেছিলাম, কিন্তু তখন লাগাইতে পারি নাই। 700 না? রেট যত বেশি হোক, আমার তো বলে দিছিল আগে আরেক কথা। এখন তুমি যদি বলো, একটা কথা বলি, 700 800 টাকা, 600 রেখে দাও। 600 বলে দিছিল তুমি আমারে। কোয়ালিটি না সেম, আমি এটা দেখে গেছিলাম। 700 রাখতে পারবে? 600 বলে, 600 রাখতে পারবে নাকি এটা বললো, যে তোমার বলে দিছিল। না, 50 টাকা 50 বুঝি না আমি, এমনি 500 টাকা দিতে আমি তোমার হলো 600 টাকা বলে দিচ্ছে, আমার এই জন্য 600 টাকা আসছে এই জায়গায়। আর সেটা আমি কবার এই জাতি চেঞ্জ করে না যাই। আচ্ছা দাঁড়াও, তো 600 টাকায় মিটিয়ে ফেলি, অ্যান্ড বাইকটা ওই জায়গায় রাখবো, অ্যান্ড দেন চেঞ্জের ভিডিওটা তো পাবেনি। ডাবল স্ট্যান্ড করা লাগবো নাকি? এন্ড গাইস, সিটের অবস্থা দেখতেই পাচ্ছেন, যে কি করছে। এই যে বলছিলাম তো, বিড়ালে আছড়ে, আচর কেটে কি করছে। মানে এটা চেঞ্জ করা লাগবে। এন্ড আগে ছিল এই আর্মি প্রিন্টের, এন্ড এটা চেঞ্জ করা লাগবে। তো দেখি, অবস্থা খারাপ। ও গাইস, এখানে তো আমার বাইকের হচ্ছে সিটটা কভারটা খুলে ফেলে, আর এটা হচ্ছে অরিজিনাল সিট, স্টকে যেটা থাকে। এন্ড এটার কন্ডিশন মোটামুটি ভালো, যে র্যাক র্যাক পড়ে গেছে, and খামসে কিছু আচর আছে এই জায়গায়। এটা খোলা হইতেছে। ভাইয়া, একটু ওই 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 ইটা দেখি একটু, মানে ওই লেদারটা দেখি। এই যে যেটা, হ্যাঁ যেটা লাগাবো আর কি, হ্যান্ডেল লাগাবো হচ্ছে এইটা। এটার গ্রিপটা অনেক ভালো, বৃষ্টি হলেও হচ্ছে পিছলে দিবে না। এখন দেখা যাক কি হয়, খুলগুলো অ্যান্ড একদম লাগানোর পরেই দেখা যাক। এই যে ভাইয়া, সো গাইস, লাগানো কমপ্লিট, চকচক করতেছে। এখন যাবো দেখি হেলমেটের একটা স্টিকার পাই কিনা, ইজিবির। দেন ওইখান থেকে স্টিকারটা লাগাই দেখি বের হয়ে যাবো, দিতে ফেরতে হবে। আর বাইকে যে অবস্থা হয়ে রয়েছে ধুলাবালিতে, ধুলাবালি কি কাদায়, And যাই দেখি সামনে। এই জায়গায় স্টিকার খুঁজলাম, বাট স্টিকারটা পাইলাম না। তো এখন আবার যাব হচ্ছে সামনে, একটা দোকান আছে, ওই জায়গায় একটা হেলমেট চয়েস হয়েছে আমার, বাট প্রাইসটা আল্লাহ, কি বলবো। একটা মজার একটা কাহিনী বলি, মানে আমি আমার একটা ফ্রেন্ড আর কি, হেলমেটের দোকানটায় যাই, দেখি নতুন নতুন দোকান করছে তো, ড্র্যাগ রেস নাম করে ওইটা। তো যাই যাওয়ার পরে আমি জিজ্ঞেস করছি এটা কত, তো ওনারা বলছে যে 5।
আমি তো মনে করছি তাহলে 5,000 টাকা। আমি বাসায় ফোন দিছি যে মা আমার কাছে 2,000 টাকা আছে, তুমি আমাকে 3,000 টাকা দাও, হেলমেটটা নিয়ে যায়, যেহেতু একটা সুন্দর এজিবির হেলমেট। ভাই পরের দিন গেছি, যাওয়ার পর বলতেছে "ভাই, এটা তো 50,000 টাকা, আই মিন 5 মানে 50 বলেছি আমি, লস্ট প্রজেক্ট, বাট হেলমেটটা এজিবির অরিজিনাল কার্বন ফাইবারের। কি বলবো, মানে মাথা নষ্ট। সো লাগানো কমপ্লিট, আর বসেও ভালো একটা ভালো ফিল করতেছি, মানে একদম গ্রিপও 100-100। সো যাই, এখন সামনে দেখি এজিবির হেলমেট, এজিবির হেলমেট বলতেছি, এজিবির হেলমেট তো কিনতে পারবো না, কিন্তু এজিবির স্টিকার গুলা দেখি আছে কিনা। এই যে এইটাই সেই দোকান। জাম নাই, যাই দেখি। রাখি দেখি কি অবস্থা। ভাই এজিবির স্টিকার আছে না? এজিবির স্টিকার আছে? ঠিক আছে না? আর ভাই এটা কি পিন হবে, মানে যে এটা যে পিন সাইডে পিন, এটা কি আছে? শেষ হয়ে গেছে, মানে এটা তো প্রাইস কিরকম হতে পারে, একটা পিনের প্রাইস কিরকম হবে? 150 টাকার উপরে যাবে না? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। লাস্ট প্রজেক্ট পাইলাম না। আমাদের গ্রিপ গুলো, এই যে সিট চকচকা। তো যাই, আম্মু তো আসছেই। বিসমিল্লাহ। ওনারা বলে দিল বাস স্ট্যান্ডে পাবো, বাট বাস স্ট্যান্ডে তো নাই। কি করবো, কিছুই করার নাই। ওনারা বলে 150 টাকার উপরে যাবে না। আমি জিজ্ঞেস করলাম পিনের কথা, ওনারা বলতেছে স্টিকারের কথা। লস প্রজেক্ট পুরা। ওনারা হয়তো আমার কথা বুঝতে পারে নাই। কারণ দেখি মার ওই জায়গায় যাবো, দেন ওই জায়গা থেকে মাকে রিসিভ করে নিয়ে বাসায় চলে যাবো। তো ভাই আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। অ্যান্ড আমার একটা ইউটিউব চ্যানেল আছে এলএইচ ব্লগ নামে, ওইটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ তো জানেনই, রাইড উইথ এলএইচ। আর এলএইচটা হচ্ছে আমার ফুল নেম, আই মিন অজরুল হক। সো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।